আমার দিদার আজ আমাদের মধ্যে নেই, দিদাকে শ্মশানে নিয়ে গেছে সৎকার করার জন্য। আমরা বাড়িতেই ছিলাম, আমরা তিন মাসির মেয়েরা সবাই মিলে বাড়িতে ছিলাম, মা মাসিরা তো ছিল না, কারণ আমার বাচ্চা আছে, আমি যাইনি। আর আমার বোনেরও বাচ্চা ছিল ছোট, আর একটা দিদি তার শাশুড়ি 1 বছর হয়েছে মারা গেছে, তা সেও যেতে পারিনি। আমরা তিনজন আর কি বাড়িতে ছিলাম, আর ওরা সবাই গিয়েছিল। তো এই যে মা মাসিরা চলে এসেছিলো, আর এটা পরের দিনের, সেই দিনেরটা না, পরের দিন সকালে। আমরা সেদিন রাত্রেবেলা ওখান থেকে ব্রাহ্মণ আর কি এসেছিলো, ব্রাহ্মণ যেসব বিধি মানে যেসব আর কি বলেছে কীরকমভাবে কি কাজ করতে মায়েদের, সেই সব কারণে মায়েরা তো মেয়ে হিসাবে 3 দিনে আর কি কাজ হবে, সেই সব আর কি সব বললো, সেই সব আর কি সেরকম অনুযায়ী হবে। তো আমরা রাতে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে আমাদের বাড়িতে, সেখান থেকে আমি আমার ছেলে আমরা আর কি বাড়ি চলে এসেছিলাম দিদা বাড়ির থেকে। তো বাড়ি এসে আমাদের বাড়ি একই পাড়ায়, এ পাড়ার ও পাড়া এরকম আর কি। তো বাড়ি এসে বাড়িতেই ছিলাম আমরা সেদিন রাত্রেটা, রান্নাবান্না করেছিলাম ভাত। আমি এসে বাবা ছিল যেহেতু, আজকে বাবা আসতো, বাবাও যেতে পারিনি যেহেতু মানে দিদার ওখানে আর কি, কারণ বাবা মুখাগ্নি করেছিল আমার পিসির 1 বছর হয়নি, এই 2 মাস আগে, তার জন্য বাবাও যেতে পারেনি। তো বাবা ছিল, শুধু মা গিয়েছিল আমাদের বাড়ির থেকে আর কি। তারপরে আমরা এরকম, আর আমার হাজব্যান্ড গিয়েছিল। তো দেখতে দেখতে আমরা বেরিয়েও পড়েছি বাড়ির থেকে বাড়ির উদ্দেশ্যে, আমরা মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ আমরা থাকবো না, খুবই গরম, এতদিন আর থাকা হবে না। আমরা বেরিয়ে পড়েছি পরের দিন সকাল প্রায় 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, সকালে উঠে কাজকর্ম সেরে বাড়ির আর কি। তারপর আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি, কারণ বাবা বাজার থেকে এসে পুজো দেবে কি না এই কয়দিন, মা তো দিতে পারবে না 1 মাস না হলে, গঙ্গা স্নান না করার পর। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ে যে আমাদের বাজারের দিকে গিয়েছিলাম। তো বাজার থেকে ওঠার পথে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, আমাদের সাথে না, একটা বয়স্ক লোকের সাথে গায়ে আর কি টোটো আর কি ধাক্কা দিয়েছিল ওই বড় রাস্তার ওখানটায়। তারপরে এই যে আমরা টিকিট কেটে নিলাম এপার থেকেই, এবার 2 নম্বরে আসবে ট্রেন। 1 নম্বরে অন্যান্য দিন ট্রেন আসে, এই ট্রেনটা আমাদের কৃষ্ণনগর থেকে এইদিকে আসছে আমাদের গোবিন্দপুর হয়ে। তো এখন 2 নম্বরে আর কি ট্রেনটা দিয়েছে, এখন আমরা এখান থেকে আর কি ট্রেনে উঠবো। তো শান্তিপুরে এখন স্টেশনে আমরা বসে আছি, ট্রেন একটু পরেই চলে আসবে আর কি। ছেলে খুব গরম লাগছে, ছেলে তেমন করে সকালে একটু হালকা পাতলা করে খাওয়িয়েছিলাম মানে গুলিয়ে, এখন একটু বেশ বেলাও হয়ে যাচ্ছে, ওর খিদা পেয়ে গেছে আর কি, একটু কেক খাওয়িয়ে দিচ্ছিলাম, একটু জল খাওয়িয়ে দেবো, আর একদম সোজা বাড়ি গিয়ে সব মানে গিয়েই তো আর খাওয়াতে পারবো না, কারণ আমাদের সব এই জামা কাপড় আমাদের তো সব আমরা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো এগুলো পরেই আবার এসেছিলাম, এগুলো পরে এখন বাড়ি গিয়ে সব একদম কেচে যত যা জিনিস আছে সব ধুয়ে স্নান করে গেছে একবারে ঘরে উঠবো। আর দিদা বাড়িতে দিদাকে নিয়ে যাওয়ার পর আমরা মানে স্নান করেছিলাম, জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, অন্য সব কিছু পরেছিলাম, আবার মানে পরে আবার ওগুলো শুকিয়ে গেছিলো, আবার নাইটে যেগুলো পরেছিলাম। ট্রেন ঢুকেও গেছে বলতে, দিদা তো মারা গেছে, দিদা মানে আমার দিদার যা বয়স প্রায় 8 বছর বয়স। তো এতদিন আমাদের দিদাকে পাওয়া সৌভাগ্যের কপালই ছিল আমাদের, কারণ আমাদের পক্ষে সম্ভব ছিল না দিদাকে কাছে পাওয়া যায়, মানুষ যেভাবে তো থাকে না এত বছর পর্যন্ত, কিন্তু তাও আমরা পেয়েছি দিদাকে। আর আমি যখন খুব ছোটো, এই ছেলের মতন এরকম 3 বছর কিংবা বয়স, তখনই হচ্ছে আমার দাদু মারা গেছিলো, মানে মানে মামা বাড়ির যে দাদু, সেই দাদু আর কি। তো আমার ভালো মনেও নেই দাদুর কিছু, এই দিদা ছিল, দিদার সঙ্গে যেইটুকু মামা বাড়ি বলতে দিদাই ছিল, আর তো আমাদের সব 4 মাসই, কোনো মামা নেই আমাদের। তো দিদা ছিল, দিদাও আজ আর নেই, তো কী আর করা যাবে, তাও দিদা যে এতদিন ছিল আমাদের মধ্যে, এই আমাদের অনেক কপাল, অনেক ভাগ্য ছিল। খুবই কষ্ট লাগছে, কিছু করবার নেই, তবুও বেরিয়ে পড়েছি। ভীষণ মানে দুর্ধর্ষ গরম ছিল, কিন্তু ব্লগটা অনেক দিন আগে ছাড়তে পারিনি, মানসিক অবস্থা, মনের অবস্থা খুবই খারাপ, মানে ভীষণ খারাপের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এক দিদা মারা গেছে, সেটা নানা রকম সমস্যা, নানা রকম পরিস্থিতি, মানে ভিডিও আর কি বানানো মানে জিনিসও ছাড়া আর কি হচ্ছিল না। তো বলতে বলতে স্টেশন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাব শিমুরালিতে, মানে ওখান থেকে শ্বশুরবাড়ি চলে যাব শিমুরালিতে। তো চাকদা থেকেও যাওয়া যাবে, শিমুরালি থেকেও যাওয়া যাবে, আমরা শিমুরালি নেমে একবার একটা অটো ধরবো, একদম বাড়ির সামনে গিয়ে নামবো। তো শিমুরালি থেকে একদম চলে এসেছি। তো বলতে বলতে ঘরের মধ্যে ঢুকেও গেছি। তো এই সব জামা কাপড় আসার পর যত জামা কাপড়, ব্যাগ ফ্যাগ সব ধুয়ে দিয়েছি, কারণ সব ছোঁয়া টোয়া লেগে গেছে। তো সব আমরা ধুয়ে দিয়ে এই যে ঘরে আবার স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে উঠেছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, এখনও খাওয়ানো হয়নি ছেলেকে, ওর বাবা যেন কি একটু খাওয়ালো, ওরা দুজন, ছেলেকে আগে স্নান করিয়ে দিয়ে মুছে নিয়েছে, গাটা মুছে, আমি পরেই উঠলাম, সব কেচে জামা কাপড় সারা ছাদ ভর্তি, সব জামা কাপড় কেচে দিয়ে এসেছি। এখন
এখন সিঁদুর পরে এই যে মাথা আঁচড়িয়ে নিয়েছি, দেখো খেয়ালই নেই, মানে পরে আমি ভিডিওতে করতে গিয়ে দেখি আমি কি সিঁদুর পরে ফেলেছি, কিন্তু এরকমটা কখনো আমার হয় না। বলো তো, মাথার আর ঠিক নেই, টেনশানে চিন্তায় আর মাথার কোনো মানে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। একটার পর একটা কিছু ঘটছে, মানে পরিস্থিতি চারিদিকে, সব তো শেয়ার করা যায় না, একদম জঘন্য অবস্থা, মনের পরিস্থিতি কিছুই যেন ঠিক নেই, মনটা তেমন একটা খুব একটা ভালো না, তার জন্য ভিডিও ছাড়তেও পারি না সময় মতন ঠিক মতন, অনেক দিন পর পর যদিও কোনো একটা ব্লগস ছাড়া হয় এরকম। তো বলতে বলতে যে ঘরে চলে এসেছে, জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম, এই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, সন্ধ্যা দিয়ে মানে শাশুড়ি মা রান্না করে খাওয়ানো হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়ে পারিয়ে পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে সবাইকে ভাত দিয়ে, মানে বলতে করতে করতেই সময় চলে গেছে। জামা কাপড় একটু আগে তুলে নিয়ে এসেছি সন্ধ্যার আগে, এখন সন্ধ্যা কেবল দিয়ে আসলাম, এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলেকে একটু যদি পড়তে বসাবো, তারপরে চা রুটি তারপরে যাব, এখন আর করতে যাব না, পরে করতে যাব। আর এখানে ছেলে শুয়ে ওই যে খেলা করছে, আর এই জামা কাপড়গুলো এগুলো সব হচ্ছে যে গিয়েছিলাম, ওগুলো সব মানে ব্যাগে যা ছিল টুকটাক নিয়ে গেছিলাম, সব আর কি যা ছিল পরেছি আর পরিনি, বাদ আমি তো কিছু নিয়ে যাইনি, ছেলের জিনিসই নিয়ে গেছিলাম সব, এই যে ধুয়ে দিলাম, মানে ব্যাগ ফ্যাগ সব। আর আমরা যেই জামা কাপড় পরে গেছিলাম ওগুলো আলাদা রেখেছিলাম, ওগুলো পরেই চলে এসেছিলাম আর কি, ওগুলো সব এই যে ধুয়ে টুয়ে, আজকে রোদও ছিল প্রচণ্ড, যে ধুয়ে টুয়ে উঠিয়ে ফেললাম। মানে ব্লগস যে ছাড়বো সেই মানসিক অবস্থা সেরকমভাবে ভালো নেই। ছেলে বসে আছে, এখন ওকে একটু যদি একটু পরে খায় তো খাবে, নাহলে বই টই পড়ি ওই ঘরে নিয়ে যাব। এখন রুটি চাটা বাকি আছে করার, বাবা এখনও আসেনি, বাজারে গেছে এখনও আসেনি। তো যদি ব্লগস ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো একজনের পর একজনের মৃত্যু যে সংবাদ শুনে যেন খুবই খারাপ লাগে, এই একজনা যেতেই আর একজনের মনের পরিস্থিতি খুবই খারাপ। এছাড়াও এইসব কারণ ছাড়াও অন্যান্য কারণ সব কিছু মিলিয়ে মিশিয়ে মনের অবস্থা একদমই ভালো না। তো এর জন্য আমার এই বানানো ব্লগস অনেক দিন আগের, কিন্তু এখনও পর্যন্ত আমার ছাড়াই হয়নি এগুলো, আজকাল করতে মন যদি ভালো না থাকলে অনেক কিছুই করা হয় না, সেরকম একটা অবস্থা। এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব, এই যে ছেলেরও কষ্ট হয়ে গেছে, এই যে যাচ্ছে আসছে, গরম যা রোদ, প্রচণ্ড গরম, আর বেশি দূর বাড়াবো। এখানেই আমার ব্লগসটি শেষ করলাম, সবাইকে গুড নাইট, আজকের মতো এখানেই শেষ।